কলকাতায় মোট আসন সংখ্যা 11টি। বিধানসভা যে নির্বাচন হয়েছিল 21 সালে, সেখানে 11টিই ছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। 24 লোকসভায় বিধানসভার ফলাফলে তৃণমূল কংগ্রেস 9টি, বিজেপি 2টি। ওপিনিয়ন পোল মার্চ 2025 সালে, সেখানে তৃণমূল কংগ্রেস 9টি, হাড্ডাহাড্ডি লড়াই 2টি আসনের ক্ষেত্রে। ওপিনিয়ন পোল 2026-এর জানুয়ারি কি বলছে? তৃণমূল কংগ্রেস 10টি, হাড্ডাহাড্ডি লড়াই 1টি আসন নিয়ে। 1টি আসনে নেমে এলো হাড্ডাহাড্ডি লড়াই আগের বছরের মার্চ থেকে এবছরের জানুয়ারি। সিদ্ধার্থ, হ্যাঁ, এইটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখো, কলকাতার মোটামুটি ভাবে বিধানসভাতে দেখা যাচ্ছে যে তৃণমূলের একচ্ছত্র একটা ব্যাপারটা। সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি 2021-এও তোমার হচ্ছে 11তেই 11 ছিল। কি করে হচ্ছে সেই জায়গাটাতে এখন সমীক্ষাতে উঠে এলো যে তৃণমূল কংগ্রেস 10টা। এই জায়গাটাতে তোমার বিজেপির কিন্তু একটা উত্থান হচ্ছে। সেই জায়গা বামেদের কিন্তু দেখো, বামেদের যে জায়গাগুলো ছিল দক্ষিণ কলকাতা বা সেই জায়গাগুলোতে বামেদের কিন্তু সেই সম্ভাবনাটা নেই। বরং সমীক্ষাতে যেই জায়গাটাগুলো উঠে এসছে, বিজেপির কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং মোস্ট প্রবাবলি সেটা হয়তো উত্তর কলকাতার দিকে। সেটা আমরা আগামী দিনে যখন সমীক্ষাতে আসবো তখন আমরা সেই নিয়ে আলোচনা করবো। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটি আসন হয়তো কমলেও কমতে পারে, এবং যেখানে আমরা দেখাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াই, এই হাড্ডাহাড্ডি লড়াইটাই কিন্তু হচ্ছে তোমার এইখানটা আমরা বাফার রেখেছি। অর্থাৎ আগে যেটা ছিল 11, এইখানটা আমরা দেখাচ্ছি 10। এই 11টায় হাড্ডাহাড্ডি লড়াই, এটাতে কে জেতে সেই দিকটাই নজর থাকবে, বিজেপি না তৃণমূল কংগ্রেস।